আজকের রেসিপি আলু এবং বেগুন দিয়ে ছোট ছোট ট্যাংরা মাছের চচ্চড়ি। এই ছোট ট্যাংরা মাছ কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। বাজারে অনেক ধরনের ট্যাংরা মাছ পাওয়া যায়, বড় ট্যাংরা মাছ, মাঝারি এবং ছোট। এই ছোট ট্যাংরা মাছ কিন্তু আলু বেগুন দিয়েও ভালো লাগে, আবার পেঁয়াজকালি বা আলু দিয়েও কিন্তু খুব ভালো লাগে এই ছোট ট্যাংরা মাছের তরকারি। তাহলে চলুন আজকে আমরা ছোট ট্যাংরা মাছের চচ্চড়ি রান্নাটা করে নিই। এই রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন এবং একটা মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা গোটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা এবং নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে আমি প্রথমেই তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এই ট্যাংরা মাছ ভাজার সময় কিন্তু ভীষণ সাবধান। আগে থেকে আমি কিন্তু ট্যাংরা মাছগুলো নুন, হলুদ এবং অল্প একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম। এই ঢাকা চাপা দিয়ে আমি ট্যাংরা মাছগুলোকে বারবার উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। ট্যাংরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একটা আলাদা পাত্রে ট্যাংরা মাছগুলোকে তুলে নিয়েছি। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে। এই সময় আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ এবং খুব সামান্য একটু হলুদ। নুন হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুনগুলো। আলু এবং বেগুন খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলু এবং বেগুনটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। আলু এবং বেগুনটাকে একটুখানি চারপাশে সরিয়ে দিয়ে মাঝখানে তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে ভেজে নিয়েছি। খুব ভালো করে সমস্ত সবজি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বড় সাইজের কেটে রাখা টমেটোটা এবং দুটো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদ, আর দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর টেস্ট ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনি। চিনিটা একেবারেই অপশনাল, আপনারা পছন্দ করলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। সমস্ত কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি ট্যাংরা মাছগুলো। এই তরকারিটা কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। বেগুন থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু সমস্ত সবজি এবং আলুটা সেদ্ধ হয়ে যাবে। ট্যাংরা মাছগুলো দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে কিছু সময় রেখে দিয়েছি ট্যাংরা মাছগুলোকে। রান্নাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এবারে উপর থেকে ছড়িয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতার কুচি। এরপরে তরকারিটা আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এই ছোট মাছের চচ্চড়ি আলু বেগুন দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে। এক থালা গরম ভাত আর এই তরকারিটা হলে আর কোনো কিছু কিন্তু প্রয়োজন হয় না। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয়। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।